সাল্লাম সম্পর্কে বিভিন্ন কুচুক্তিপূর্ণ মন্তব্য করে শাহবাগে মেলা বসিয়েছিল, কিন্তু হেফাজতে ইসলাম যখন 6 এপ্রিল লং মার্চের ঘোষণা দিল, তারা শাহবাগ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই নোয়াখালীর মানুষকে হেফাজতের ব্যানারে ঢাকামুখী লং মার্চ করতে বাধ্য করবেন না। হিজবুত তাওহীদ সম্পর্কে আমাদের সম্মানিত উলামা একরাম বিভিন্ন বক্তব্য রেখেছেন। আমি হিজবুত তাওহীদের মূল একটি কথা, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত মূল তাওহীদের শিক্ষা এবং ইসলামের শতাব্দীর পর শতাব্দী ধরে বিকৃত যে শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে তারা মৃত হিসাবে ঘোষণা করেছে। সালাত বা নামাজ, এটার অর্থ করে যে সংঘবদ্ধতা, একতা, এইটাই নামাজ। এই সমস্ত বিশাল সমাবেশের মধ্যে তাদের বিস্তারিত আলোচনা আমরা করতে পারবো না। ঠিক বাংলাদেশের সকল উলামা একরাম তাদের ঐক্যবদ্ধ ফতোয়া হলো এটা একটা ভ্রান্ত সম্প্রদায়। মূল ইসলামের সাথে তাদের দূরতম কোনো সম্পর্ক নাই। বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য বিদেশিদের মদদে, তাদের টাকা পয়সায় তারা বাংলাদেশে বিভ্রান্ত ছড়াইবার অপচেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন কুচুক্তিপূর্ণ মন্তব্য করে শাহবাগে মেলা বসিয়েছিল, কিন্তু হেফাজতে ইসলাম যখন 6 এপ্রিল লং মার্চের ঘোষণা দিল, তারা শাহবাগ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই নোয়াখালীর মানুষকে হেফাজতের ব্যানারে ঢাকামুখী লং মার্চ করতে বাধ্য করবেন না। সুতরাং আমরা মনে করি যে স্থানীয়ভাবে আজকের এই আলোচনার পরে তাদের এই সংগঠনকে সবাই নিষিদ্ধ মনে করবেন। তাদের সাথে কোনো প্রকার মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না।